গ্যাস সংকটে রাজধানীর পাম্পে পাম্পে যানবাহনের লম্বা সারি, ভোগান্তিতে চালকরা। বিস্তারিত জানাতে রাজধানীর মগবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি সেখানে। মানে যে চলমান গ্যাস সংকট চলছে তা যতই দিন যাচ্ছে ততই দিনকে দিন এই সংকট বেড়েই চলেছে। আমরা এই মুহূর্তে যে সিএনজি ফিলিং স্টেশনের সামনে আছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সিএনজি স্টেশনটি যদিও মগবাজারে অবস্থিত, কিন্তু এইখানে যে গাড়ির যে দীর্ঘ লাইন, সেই লাইন রাজধানীর বাংলা মোটর হয়ে ইস্কাটন রোড থেকে ঘুরে এসে এখানে এই লাইন এসে শেষ হয়েছে। অর্থাৎ প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার লম্বা লাইন এখানে শুধুমাত্র গ্যাস সিএনজি ফিলিংয়ের জন্য। এবং যারা এখানে লাইন দিয়ে আছেন, সারি দিয়ে আছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন যে তারা কেউ রাত থেকে কেউ ভোর থেকে এখানে তারা সিরিয়াল দিয়ে রেখেছেন এবং অবশেষে এখন সকাল প্রায় 10টা, অবশেষে গিয়ে তারা এখন গ্যাস পাচ্ছেন। যদিও তারা আবার অভিযোগ যেটা করছেন যে এই গ্যাস সংকটের কারণে তারা তাদের যে পর্যাপ্ত যে পরিমাণে গ্যাস তারা নিতে চাচ্ছেন সেই পরিমাণে তারা এখান থেকে নিতে পারছেন না, তারা খুব স্বল্প পরিমাণে নিতে পারছেন। অনেকে অভিযোগ করছেন যে তা দিয়ে তাদের আজকে সারাদিনের যতটুকু চাহিদা ততটুকু চাহিদাও তাদের পূরণ হবে না, এরপরে রাতে আবারও তাদের এখানে এসে সিরিয়াল দিতে হবে। তো সেই প্রেক্ষিতে যারা যানবাহন নির্ভর, যাদের জীবিকা, যারা এই যানবাহনের উপরে নির্ভর করে কাজ করেন, তারা যেটা জানাচ্ছেন যে এই কারণে তাদের যে বাড়তি সময়টা এই সিএনজি ফিলিং স্টেশনের পিছনে দিতে হচ্ছে, এতে তাদের জীবিকায় প্রভাব পড়ছে। এবং যারা এই যানবাহন নির্ভর চাকরিজীবী যারা আছেন, তারা বলছেন যে তাদের এই বাড়তি আবার তাদের এখানে সময় দিতে হচ্ছে, যে কারণে তিনি বলছেন যে তার গাড়ি চালানোর ক্ষেত্রে তার সেখানে তার অনেক ধরনের সমস্যা হচ্ছে। এবং শুধুমাত্র যে সিএনজি ফিলিং স্টেশনে এই সমস্যা তা না, আবাসিক ভবন এবং শিল্প কারখানাগুলোতেও আমরা দেখতে পাচ্ছি যে এই গ্যাসের তীব্র সংকটের কারণে এর প্রভাব কিন্তু সব জায়গায় পড়ছে। তো আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম মগবাজারে।